ঈশ্বর আছে বলেই এত দুঃখ ও কষ্টের পরেও সুখ আসে। এক বুক জ্বালা যন্ত্রণার পরেও এক সমুদ্র আনন্দ আসে। দেখবেন অনেক জায়গায় দেওয়ালে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। ঠিক তেমনি যদি সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে লেখা থাকতো, এই মানুষ হইতে সাবধান, তাহলে সমাজের অনেক উপকার হতো। হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করা যায়, কিন্তু তাতে নিজের উন্নতি ব্যাহত হয়। পাশে থাকলেই সবাই আপন হয় না, কারণ মনে রাখবেন, নবাব সিরাজদৌল্লার পাশে মির্জাফরও ছিল। অভাব মানুষকে যতটা না দুর্বল করে, তার থেকে বেশি দুর্বল করে পারিবারিক অশান্তি। আপনাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কমবে না, বরং ক্রমাগত বাড়তে থাকবে। সুতরাং আপনি ওসব না ভেবে নিজেকে গড়ার দিকে মন দিন। একটা সময় ভাবতাম সবাই আমাকে ভালোবাসে, এখন বুঝতে পারি প্রয়োজনের তাগিদে সবাই আমাকে চায়। অন্যের কথার উপর চট করে বিশ্বাস করে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, কারণ ঘটনা যতটা ঘটে তার চেয়ে বেশি রটে। নিজেকে খুশি রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়, কারণ এই গুরু দায়িত্বটা অন্য কেউ নেবে না। যে কোনো মানুষের চরিত্র হারিয়ে গেলে তার সব হারিয়ে যায়। যে মানুষটা নিজের নিয়ন্ত্রণ করতে পারে না, সে যেমন নিজের জন্য বিপজ্জনক এবং অন্যের জন্যও তাই। আপনি যখন অভাবে ও বিপদে থাকবেন, তখন বুঝতে পারবেন কারা কারা আপনার কাছের মানুষ। একবার সক্রেটিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আপনার আদব কায়দা কোথা থেকে শেখেন? জবাবে তিনি বলেছিলেন, বেয়াদবের কাছ থেকে। কারণ বেয়াদব যা করে আমি তা করি না। আমাদের পরিবারের থেকে বড় আর কিছু নেই, কারণ বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন সবাই সুযোগ বুঝে চলে যায়, কিন্তু একমাত্র পরিবারের মানুষরাই চিরদিন পাশে থাকে। সহ্য শক্তির চেয়ে আর কোনো বড় গুণ নেই, কারণ যে সয় সেই রয়, আর যে সয় না সে নাশ হয়। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন ধরে মনে থেকে যায়। রিকোয়েস্ট করে কাউকে ধরে রাখা যায় না। যে আপনাকে সত্যি ভালোবাসবে সে এমনিতেই আপনার কাছে থেকে যাবে। যার যোগ্যতা যত কম, তার অহংকার তত বেশি। অতীতের কথা ভেবে কষ্ট পাবার থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক ভালো। আপনি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবাসতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবেন, তার সৌন্দর্য নিয়ে নয়। যে সবার আগে ক্ষমা চাইতে পারে সেই সবচেয়ে সাহসী, আর যে সবার আগে ক্ষমা করতে পারে সেই সবচেয়ে বেশি শক্তিশালী, এবং যে সবার আগে ভুলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী। জীবনে যত বেশি আঘাত পাবেন, তত বেশি করে আপনার কাছের মানুষগুলোকে চিনতে পারবেন যে কে কতটা আপনার আপনজন। এই তিনটি জায়গায় কখনো লজ্জা পাবেন না। 1. খাবার খেতে বসে। 2. ডাক্তারের কাছে গিয়ে। 3. লেখাপড়া শেখার ক্ষেত্রে। এগিয়ে যান সামনের দিকে,
কিন্তু মেপে দেখবেন না কতটা এগিয়েছেন, তাহলেই আবার পিছিয়ে পড়বেন। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করবেন না, কারণ ভেবে দেখুন আপনিও কারো না কারো কাছে অযোগ্য। অহংকার তো তারাই করে যারা হট করে কিছু পেয়ে যায়, আর যেটা পাওয়ার যোগ্যতা তার কখনো ছিল না। যে যত বেশি বড় শিক্ষিত হয়ে থাকুক না কেন, মানুষের সাথে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। মাটির ঘর আর মাটির মানুষ, পৃথিবীতে এই দুটোই সমাপ্তির পথে। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। এখনকার দিনে কারো প্রিয় মানুষ হয়ে উঠতে গেলে আপনার অর্থ থাকতেই হবে, কারণ অর্থশূন্য মানুষের কোনো মূল্য নেই। এখনকার দিনে আঘাত দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু দুঃখ কষ্ট থেকে মুক্ত করার মানুষের বড়ই অভাব। যেই মানুষটা দেখবেন আপনার কথা ভাবে না, তার থেকে দূরে থাকুন। এতে সেও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। আপনার প্রতি যেই মানুষটা খুব রাগ দেখায়, বুঝবেন সে আপনাকে খুব ভালোবাসে। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে তবে কি শান্তি, আর যদি না আসে তবে কত কথা মনে পড়ে। অসৎ মানুষ যতই উপরে উঠুক না কেন, একদিন না একদিন তার পরাজয় নিশ্চিত। মুখের ওপর যারা সত্য কথা বলে দেয়, দেখবেন তাদের অনেকেই অপছন্দ করে। যদি জীবনে শান্তিতে থাকতে চান, তবে নিজের বুদ্ধিতে চলুন, অন্য কারো কথায় কান দেবেন না। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো বন্ধুত্ব, আর সবচেয়ে শান্তির জায়গা হলো মায়ের কোল। যার জীবনে ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তার জীবনে সফলতা তত বেশি। এখনকার দিনে নিজের অভাব ও অভিযোগের কথা অন্যের কাছে না বলাই ভালো, কারণ এতে করে সে আপনার কাছ থেকে সুযোগ নিতে পারে। যদি জীবনে সফল হতে চান, তবে আপনার জীবনের বাজে অভ্যাসগুলোকে ত্যাগ করে ভালো অভ্যাসগুলো গ্রহণ করুন, কারণ মনে রাখবেন মানুষ কিন্তু অভ্যাসের দাস। আমরা তো ঠকে যাই তাদের কাছে যাদের আমরা মন থেকে প্রচণ্ড বিশ্বাস করি। যে মানুষটা অল্পেতে সন্তুষ্ট হয়, তার কাছে এই পৃথিবীর সব কিছুই সহজ হয়ে যায়। কাউকে ভালোবাসতে গেলে একটি জিনিস বেশি করে লাগে, তা হলো একটি সুন্দর মন। যে তোমাকে পছন্দ করে না, তার পিছনে পড়ে থেকো না, এতে করে সেও বিরক্ত হবে আর তুমিও কষ্ট পাবে। যারা আজকাল বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারে, তাদেরকে চট করে সবাই বিশ্বাস করে। এই সময় ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা তো কাউকে ঠকাতে পারে না। মানুষ ভাগ্যের কাছে হারটাকে হয়তো মেনে নেয়, কিন্তু প্রিয় মানুষটার অবহেলা মেনে নিতে পারে না। প্রিয় মানুষটার থেকে দূরে থাকাটা মাঝে মাঝে খুব কষ্ট দেয়। মানুষ কখনো ইচ্ছে করে বদলে যায় না, প্রিয় মানুষগুলোর দেওয়া অবহেলা, পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। আজকাল বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় অতিরিক্ত অহংকার ও সন্দেহের জন্য। কারো খারাপ অবস্থা দেখে হাসাহাসি করবেন না, কারণ মনে রাখবেন আপনার জীবনে খারাপ সময় যখন তখন আসতে পারে। আমি তাদের ভীষণ অপছন্দ করি যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটাকে কেড়ে নিতে একবারও ভাবে না। বড় কাজ করতে হলে
আপনাকে স্বপ্ন দেখতেই হবে, কারণ স্বপ্নহীন মানুষ কখনো বড় কাজ করতে পারে না। বিশ্বাস করবার মতো মানুষ পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার, কারণ মানুষ তো অনেক আছে, বিশ্বাসী মানুষ কই। মনে রাখবেন, আপনার ব্যবহারটাই আপনার আসল পরিচয়, কারণ মৃত্যুর পর ঘর বাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে, আর আপনার ব্যবহারটাই চিরদিন মানুষের মনে থেকে যাবে।